হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ যে মা গোপালের স্নান করানোর জন্য একদম রেডি। তো গোপালের স্নান, সকালবেলা পুজো, এই জিনিসটা কিন্তু আমাদের মেন্টাল হেলথের অনেকটা বেশি হেল্প করে। তো কথা না বাড়িয়ে আজকের যে মেইন টপিক, সেই টপিকে আলোচনা করা যাক। তো ওভার থিঙ্কিং এই শব্দটা সবার খুব পরিচিত একটা বিষয়, এবং ওভার থিঙ্কিং আমরা কম বেশি সবাই করি। তো আমি তোমাদেরকে বলবো যে একটা খুবই ভালো এক্সারসাইজ, যেটার মাধ্যমে, যেটা প্র্যাকটিস করে তোমরা কিন্তু ওভার থিঙ্কিংটাকে পুরোপুরিভাবে স্টপ করতে পারো। এখানে আমি দুটো বই দেখাচ্ছি, এই দুটো বইও কিন্তু খুব ভালো, আর বই পড়ার অভ্যেসটা খুবই খুবই ভালো মেন্টাল হেলথের জন্য। তো যাই হোক, ওভার থিঙ্কিং, যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা গভীর চিন্তা করি, সেই চিন্তাটা করতে গেলে আমাদের তিনটে জিনিস খুব বেশি দরকার হয়। একটা হচ্ছে ফোকাস, 2 নাম্বার হচ্ছে টাইম, এবং 3 নাম্বার হচ্ছে এফর্ট। এই তিনটে জিনিস মিলে কিন্তু একটা ওভার থিঙ্কিং তৈরি হয়। তো ওভার থিঙ্কিং কখনোই কিন্তু একটা সহজ প্রক্রিয়া নয়, আর ওভার থিঙ্কিং কখনো চলে আসে না, এটা আমরা করি, এটা একটা অ্যাকশন, আর সেই কারণেই এটা ভলেন্টারি অ্যাকশন, আর এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো ওভার থিঙ্কিংয়ের যে তিনটে মেন খাবার, তার মধ্যে একটা হচ্ছে ফোকাস। তো আমরা যে এক্সারসাইজটা করব ওভার থিঙ্কিংটাকে পুরোপুরি মেটানোর জন্য, সেটা কিন্তু কাজ করবে এই ফোকাসটাতে। তোমরা যখনই নিজেদেরকে পাবে যে তোমরা ওভার থিঙ্কিং করছো, ঠিক সেই সময়ে তোমাদেরকে জাস্ট কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে, এবং খুব অল্প কিছু করলেও তোমরা ওভার থিঙ্কিংয়ের যে জাল, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তোমরা কি করতে পারো? তোমাদের চোখটাকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারো, হাতে তালি দিতে পারো, বা ফিঙ্গারগুলোকে ঘোরাতে পারো, বা যে কোনো গান শুনতে পারো, যে কোনো কাজ করতে পারো। যখনই দেখছো যে তোমরা আস্তে আস্তে ওভার থিঙ্কিংয়ের মধ্যে পড়ে যাচ্ছ, তখনই যে কোনো কিছু একটা তোমরা নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে নিজের শরীরটাকে মুভ করাও, ব্যাস। তাহলে কিন্তু ওভার থিঙ্কিং আস্তে আস্তে কমতে কমতে একেবারে শেষের দিকে যাবে। এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, এবং দিস ইজ দ্য প্রুভেন টেকনিক। আর একটা জিনিস যেটা না বললেই না, তোমরা দেখতে পাবে, লক্ষ্য করবে, যখন তোমরা এই এক্সারসাইজটা করছো, তখন কিন্তু ওই চিন্তাটা, মানে ওই টপিকটা তোমরা ভুলে যাবে না। ওই টপিকটা তোমাদের মাথার খুব হালকাভাবে চলতে থাকবে। এটা কিন্তু ওভার থিঙ্কিং নয়, এটা জাস্ট একটা থট। যে থটটা বা যে ওভার থিঙ্কিংটা তোমাদের মাথার মধ্যে আসছে, সেই থটটা তোমাদের মাথার মধ্যে থাকবে নাকি যাবে, এটা তোমাদের দেখার বিষয় নয়। তোমাদের বিষয় দেখার সেটা হলো, যেটা আমি বললাম, যে এক্সারসাইজটা করার, সেই এক্সারসাইজটার দিকে তোমরা মন দাও, তোমরা ফোকাসের দিকে কাজ করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, যাতে যারা ওভার থিঙ্কিংয়ের প্রবলেমে ভুগছে, তারা এই সিম্পল টেকনিকটাকে প্র্যাকটিস করতে পারে আরও বেশি, এবং ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারে। টিল দেন, টাটা, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।